শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2025 সালে 25শে জানুয়ারি শনিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করলে নিজেকে আরও একটু সমৃদ্ধিশালী আর একটু ডেভেলপ করতে পারবেন এবং সামনের দিনগুলি আরও কী করে সুন্দর হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা থাকছে। আজকের দিনে রাশি থাকছে বৃশ্চিক রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে বৃশ্চিক। তিথি থাকছে একাদশী তিথি, 8টা 34 PM এর পর থেকে থাকছে দ্বাদশী তিথি। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। আজকের দিনে নক্ষত্র থাকছে অনুরাধা, 7টা 8 AM এর পর থেকে থাকছে জ্যেষ্ঠা নক্ষত্র। 8টা 7 AM এর আগে যারা জন্মগ্রহণ করবে বিংশোত্তরী শনির মহাদশায় জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশোত্তরী বুধের মহাদশায় জন্ম। যোগ থাকছে ধ্রুব যোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকবেন: অশ্বিনী, পুষ্যা, আশ্লেষা, মঘা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, উত্তর ভাদ্রপদ, রেবতী। অমৃত যোগ শুরু হচ্ছে 9টা 59 AM থেকে 12টা 53 PM। 7টা 53 PM থেকে 10টা 30 PM। বারবেলা শুরু হচ্ছে 6টা 21 AM থেকে 7টা 43 AM। 1টা 10 PM থেকে 2টো 32 PM। 3টে 54 PM থেকে 5টা 16 PM। কাল রাত্রি শুরু হচ্ছে 5টা 16 PM থেকে 8টা 54 PM। এই গেল আজকে দিনপঞ্জি। তা আজকের দিনটি শনিবার। দিনটি আপনারা শুরু করতে পারেন বজরংবলীর উপাসনা দিয়ে দিনটি শুরু করতে পারেন। আর তাছাড়া আপনারা যিনি যাকে ভালোবাসেন, যার যাকে ভালো লাগে, যার সঙ্গে আপনারা কমিউনিকেট করতে পারেন, মনের কথা বলতে পারেন, যিনি যাকে ভালোবাসেন এক কথায়, তাকে ডেকে দিনটি শুরু করুন। অবশ্যই দিনটি ভালো যাবে। এবার আমরা আসবো আজকের দিনে করণীয় কাজগুলি। যাদের জন্মকুণ্ডলিতে শনি নেগেটিভ রয়েছে, তা আপনি কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে শনি পজিটিভ না নেগেটিভ রয়েছে? কি করে বুঝবেন? তো তার জন্য আমি রয়েছি। তো আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে, কিংবা যেখানে লগ্ন লেখা রয়েছে, সেই স্থান থেকে 6, 8, 12তে যদি শনি অবস্থান করে থাকে, কিংবা শনি রাহুযুক্ত, কিংবা শনি কেতুযুক্ত, কিংবা শনি নিচস্থ, কিংবা বকরি, কিংবা কোনো না কোনোভাবে শনি ভাবপ্রীত হয়েছে রাহু দ্বারা দিষ্ট, কিংবা শনি চন্দ্র এক ঘরে, কিংবা চন্দ্র শনি দুজনকে দেখছে, কিংবা শনি চন্দ্রের নক্ষত্র পেয়েছে, কিংবা দেখা গেল একই ঘরে শনিচন্দ্র রয়েছে, রাহু কেতু দ্বারা দিষ্ট থাকলেও কিংবা যুক্ত থাকলেও সমস্যা হয়। তারপর শনি যদি 6, 8, 12তে থাকে সেটা তো বলেই নিয়েছি। এই জায়গাগুলি গেল। তো এই জায়গাগুলি যদি থাকে তাহলে আমরা কি করলে পরে আমরা শনির থেকে যে আমরা এফেক্টটা পাবো, কারণ শনি খারাপ থাকলে খারাপ ফল দেবে, তাই খারাপ ফল থেকে আমরা কি করে নিজেকে একটু ভালো রাখতে পারবো। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে শনির বীজ মন্ত্র পাঠ করতে হবে। শনির বীজ মন্ত্রটি ওং প্রাং প্রিং প্রং সা সংস্থায় নম, এবং শনির প্রণাম মন্ত্রটা আপনারা পাঠ করবেন। প্রণাম মন্ত্র আপনারা যে কোনো দিনে যে কোনো সময় করতে পারেন, সব থেকে ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্ন স্নান করে যদি করেন অনেক ভালো করতে পারেন, কিংবা শনির বীজ মন্ত্রটা জপও করতে পারেন। আজকের দিনে আরও যে কাজ করতে পারেন, শনির প্রতিকারের জন্য আপনারা শ্বেতবিড়ালের মূল ধারণ করতে পারেন, ধাতু হিসাবে আপনারা সীসা পরিধান করতে পারেন। এবং যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে, সকলে তো একই রকম থাকে না, তাই না বলুন? তো যারা একটু পিছিয়ে পড়া মানুষ রয়েছে, যারা সমাজে তেমনভাবে প্রতিষ্ঠিত নয়, যাদের সত্যি সমস্যা রয়েছে, তাদের পাশে দাঁড়ানো, তেল দান করা শনিবার করে। এবং বন্ধুরা আপনারা চেষ্টা করবেন শনি মন্দিরে যদি নাও যেতে পারেন, তুলসী মঞ্চ যার বাড়িতে রয়েছে তিনি তুলসী মঞ্চের শনি ঠাকুরের নামে পুজো পাঠ করতে পারেন। তাছাড়া আপনারা করতে পারেন কি না, বাবার দর্শন, বাবার মন্দিরে গিয়ে ফল মিষ্টি দিতে পারেন। তাছাড়া আপনারা নীল বস্ত্র পরিধান, নীল বস্ত্র দান, এবং এই যে শীতের সেশন চলছে, অনেক মানুষ রয়েছে যাদের সত্যি প্রয়োজন রয়েছে বস্ত্রের, সেই জায়গাগুলি কিন্তু আপনারা
কম্বল দান করতে পারেন, কালো কালারের কম্বল। শনিবার করে বেগুন কিনে দিতে পারেন যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাদেরকে। অ্যান্ড আপনারা কি করতে পারেন আরও, যারা দুর্বল পার্সন রয়েছে, বয়স্ক পার্সন রয়েছে, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। এই কাজগুলি আপনারা করলে শনিদেব কিন্তু সন্তুষ্ট হন। আর শনিবার করে চেষ্টা করবেন একটু তিলযুক্ত খাবার খেতে, ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন। কারণ দেখুন, শনি যাদের বেশিরভাগই এফেক্টেড থাকে জন্মকুণ্ডলিতে, তাদের কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিটা কিন্তু অনেক বেশি থাকে। হাঁটুতে প্রবলেম হওয়া, কোমরে প্রবলেম হওয়া, এই জায়গাগুলি কিন্তু থাকে। তো বন্ধুরা, এই জায়গাগুলি করুন, অবশ্যই ভালো থাকতে পারবেন। আর সব থেকে বড় কথা যেটা অবশ্যই করবেন, বজরং বলির উপাসনা, হনুমান চালিসা পাঠ, হনুমান চালিসা আপনার শ্রবণ করা, পাঠ করা, এগুলো অবশ্যই রাখবেন। মঙ্গলবার কিংবা শনিবার করে আপনারা চেষ্টা করবেন হনুমানজিকে ছোলা এবং গুড় দিয়ে পুজো পাঠ করতে। সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটা পজিটিভিটি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই গেল আমাদের শনিদেবকে আমরা কি করে সন্তুষ্ট করব সেই বিষয়ে আলোচনা। এবার আলোচনা করব আমরা যে কি কি ব্যবসা আজকের দিনে ভালো থাকতে চলেছে কিংবা একটু ভালো থাকবে তার সম্ভাবনা। আমি বলছি না যে এগুলোই ভালো থাকবে, গ্যারান্টি দিয়ে বলছি, এই ধরনের অ্যাস্ট্রোলজি আমি করি না। কারণ আমরা ঈশ্বর নই কিংবা আল্লাহ নই, আমরা মানুষ। ধারণা এবং পড়াশোনার বেসিসেই আমাদের যতটুকু দেখতে পাবো তার ধারণা দেওয়ার চেষ্টা করব। মানুষ কখনো কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না, কোনো অ্যাস্ট্রোলজার কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না। নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পারে, তবে অ্যাস্ট্রোলজার আপনাদের সময়টা বলে দিতে পারে, কোন পথে চললে আপনি সাফল্য পাবেন, কোন সময়টা আপনার জন্য উপযুক্ত, কোন সময়টা আপনি ইনভেস্ট করবেন, কোন সময়টা ডেভেলপ করবেন, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার সময় অনুযায়ী বলে দেয়। সময়ের বিচার করেন অ্যাস্ট্রোলজার, একজন অ্যাস্ট্রোলজার সময়ের বিচার করেন, কারো ভাগ্যর বিচার করেন না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং কোনো অ্যাস্ট্রোলজার কারো ভাগ্য পরিবর্তন করতেও পারেন না। তো চলুন, অনেকটা আলোচনা সারলাম, একটু অনেকটা বেশি কথাই বলে ফেললাম। তো এবার আমরা বলবো যে কি কি ব্যবসা ভালো চলবে। প্রথমে যেটা দেখা যাচ্ছে, পৌরোহিত্য, যাজন যোজন। পৌরোহিত্য মানে পুরোহিতের কাজ যারা করে থাকেন, পূজা পাঠ, এই ধরনের কাজ। খাদ্যশস্য, খাদ্যদ্রব্য, মুদিখানা, হোটেল, রেস্টুরেন্ট এবং খাবারের দোকান, পশম, রেশম, গ্রন্থ রচনা, অধ্যাপনা, মুদ্রণ, কাঠ, এই ধরনের ব্যবসা। ছাপাখানা, প্রকাশনা এবং অভিনেতা অভিনেত্রী যারা লটারি খেলেন, শেয়ার মার্কেট, হোটেল, বই বাঁধানো, দালালি, এই ধরনের প্রফেশন। অ্যান্ড আমরা দেখব মেডিসিনের ব্যবসা, পাথর, আগুন, কাঠ, ইটের ভাটা, তামা, লোহা, পশম এবং বন্ধুরা হাসপাতালের কাজ আজকের দিনে ভালো চলবে। এবার আমরা দেখব কালো দ্রব্যের ব্যবসা। কালো দ্রব্যের ব্যবসা, কালো এবং ধাতু দ্রব্য, কালো দ্রব্য এবং ধাতু দ্রব্যের ব্যবসা। কালো দ্রব্যের মধ্যে কয়লা রয়েছে এবং আলকাত্রা রয়েছে। ট্রান্সপোর্ট, মেশিনারি দ্রব্য প্রস্তুত করা এবং টিন, সীসা, অভ্র, ঠিকাদারি, কলকারখানা, যন্ত্রপাতি ধন এবং বন্ধুরা শুক্র ওরিয়েন্টেড ব্যবসা আজকের দিনে ভালো যাবে। সেটার মধ্যে কি কি রয়েছে? সেটার মধ্যে রয়েছে বস্ত্রাদি, ফুল, শস্য, সিনেমা, অভিনেতা অভিনেত্রী, পারফিউমারি ব্যবসা, আমদানি রপ্তানি, শিল্প রচনা, লেখা, গুরুগিরি, পূজা পাঠ। আজকের দিনে এইসব ব্যবসাগুলি কিন্তু ভালো যাচ্ছে। বন্ধুরা, আপনারা একটু জানাবেন আপনাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে। আমাদের এখানে প্রচুর ঠান্ডা। এই যে মানে কথা বলতে যাচ্ছি, গলায় প্রবলেম হচ্ছে। আপনারা তো ভাবছেন যে আমি ভিডিও দিচ্ছি না। অ্যাকচুয়ালি এই যে বড় একটা লেন্দি ভিডিও, অনেক বড় ভিডিও, এটাও করতে গেলে অনেক সময় লাগে। আর শরীর ঠিকভাবে মানে ঠান্ডা শীতের দিনে আমার খুব প্রবলেম হয়। গলায় দেখুন বারবার প্রবলেম হচ্ছে, কষ্ট হচ্ছে বারবার, তার মধ্যে দিয়ে করছি। তা আপনাদের এখানে ঠান্ডা কেমন পড়েছে একটু জানাবেন। ভীষণ ঠান্ডা এখানে, আর আমি ঠান্ডা একদমই ভালো লাগে না আমার। শীতের দিন আমার একদমই না পছন্দ আছে। সেই গরমের দিনেও ঠিকঠাক পছন্দ না, শীত না গরম হলেই খুব ভালো, সেই সময়টা আমার বেশি ভালো লাগে। যাই হোক, অনেক বাড়তি কথা আজকে বলছি আপনাদের সাথে। এবার আমরা আলোচনায় আসবো মূল টপিকে, রাশি বেসিসে, রাশি ওয়াইজে যাদের জন্মরাশি মেষ রাশি। কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি,
মেষ রাশিকে নিয়ে আমি আলোচনা করব। তো যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা অ্যাভারেজ রয়েছে, খারাপ বলা যায় না। কিন্তু মানসিক জায়গাটা যদি বলেন, আজকের দিনে মানসিক শান্তির খুবই অভাব থাকবে আজকের দিনে। তবে ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনা কিংবা গভীর কোনো জ্ঞানে চিন্তান্বিত হওয়া, প্রারব্ধ কিংবা কোনো একটা কিছু পাওয়ার একটা জায়গা, সেটা অর্থ নয়, প্রচুর জ্ঞান, নলেজ, ধার্মিকতা, এই জায়গাগুলি কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং যারা চর্চা করে থাকেন অ্যাস্ট্রোলজি, গুপ্তচর্চা, গুপ্তবিদ্যা, এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, তাদেরও কিন্তু একটু নলেজ গেইন করা, এই জায়গাটা কিন্তু একটু জায়গাটা আসবে। আজকের দিনটিতে অর্থনৈতিক জায়গাটা নিয়ে কোনো চাপের থাকছে না, অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো থাকবে, আর্থিকভাবে ডেভেলপ করবেন। খাদ্য সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে সেই ব্যবসাগুলি কিন্তু বিশেষভাবে ভালো চলার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা দিনে দুর্দান্ত রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, এই ধরনের প্রফেশন, অনেকে সূক্ষ্ম শিল্পের কাজ করেন, বাজিক শিল্পী যারা বিভিন্ন রকম, কেউ গিটার বাজায়, কেউ তবলা বাজায়, যেই প্রফেশনে রয়েছে, বাদ্যশিল্পী যারা রয়েছে, এক কথায় তাদের জন্য বেশ ভালো। এবং শুধু বাদ্যশিল্পীদের জন্য ভালো হবে কেন, আজকের দিনে কিন্তু বন্ধুরা যারা সিঙ্গার রয়েছেন, গানের জগতের সঙ্গে যুক্ত, গান করতে ভালোবাসেন, কেউ বাচিক শিল্পী, কথাবাচক যারা, এই ধরনের প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা, সেই জায়গাটায় আমি একটু বলবো একটু চেপে চলুন। আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলো অ্যাভয়েড করাটাই আমার কাছে শ্রেয় মনে হয়। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয় হতে পারে, ঠান্ডা লাগার কারণে হতে পারে, কিংবা তাদের কোমর, হাঁটু, এই ধরনের প্রবলেমের জন্য কিন্তু ব্যয় হতে পারে, এই একটা কিন্তু জায়গা রয়েছে। এবার আসছি আমরা প্রেম সম্পর্ক নিয়ে। দেখুন, প্রেম কিন্তু আমাদের জীবনের অঙ্গ, সেটা কম বেশি ব্যাপার থাকে, তাই না? তো আজকের দিনে প্রেম সম্পর্কটা কিন্তু ভালোই যাবে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোনোর একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অনেকে আছেন যারা প্রপোজ করতে চাইছেন কিন্তু বুদ্ধি কিংবা সাহসে কুলিয়ে উঠতে পারছেন না, কিংবা অ্যাকসেপ্ট করবে কিনা সেই একটা বিষয় কিন্তু আপনাদের মধ্যে কাজ করছে, যে প্রপোজ করলাম, সে ব্যক্তি যদি আমাকে অ্যাকসেপ্ট না করে, একটা অপমানের বিষয়, এটা একটা অপমান করার একটা বিষয়, তাই না? নিজেকে হ্যারেস হতে কে পছন্দ করে? যে কেউ আপনাকে অপমান করলে সেটা তো পছন্দ করে না কেউ। তো যাই হোক, আজকের দিনে যদি কেউ প্রপোজ করে থাকেন, সেই ক্ষেত্রে অ্যাকসেপ্টের জায়গাটা 90% রয়েছে। এইবার বন্ধুরা আমরা আলোচনা করব সন্তানের লেখাপড়ার জায়গাটা। সন্তানের লেখাপড়ার জায়গাটা অনেকটা ভালো রয়েছে। সন্তান বাধ্য থাকবে আপনার কথায়, সন্তানের জন্য মুখ উজ্জ্বল করার একটা জায়গা রয়েছে। দাম্পত্য জীবনটা বেশ ভালো রয়েছে। পারিবারিক ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের বিজনেস খুব ভালো চলছে। তা আজকের দিনে আরেকটা বিষয়, ভাগ্য সাথ দেয়া, কর্মস্থান বেশ ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, এই জায়গাগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে কর্মপ্রাপ্তি, সেটা কিন্তু অনেকটা পজিটিভিটি রয়েছে। কর্ম পাওয়ার ক্ষেত্রে একটা পজিটিভ মাত্রা এনে দেবে, এই একটা বিষয় কিন্তু রয়েছে। আজকের দিনে আমরা আরও একটা বিষয় দেখব, যে শৌখিন দ্রব্যের ব্যবসাগুলিও কিন্তু আজকের দিনে কোনো অংশে কম চলছে না। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেক বেশি রয়েছে, তবে শত্রুর সংখ্যা বাড়তে চলেছে। ভরণী নক্ষত্রে যাদের জন্ম, পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে। এবং কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা যথেষ্ট মাত্রায় রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যাটি 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 1 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয় বৃষর ক্ষেত্রে কিন্তু আজকের দিনে শারীরিক সুস্থতা, ইমিউনিটি সিস্টেম এবং অ্যাক্টিভ থাকা, এই মানসিকতার জায়গা রয়েছে। এবং সূক্ষ্ম শিল্পের সঙ্গে যারা যুক্ত, কেউ আর্ট করে থাকেন, কেউ লেখালেখি করে থাকেন, কেউ বা নৃত্য করতে পছন্দ করেন, সেটা হচ্ছে যাদের আজকের দিনে নৃত্যশিল্পীরাও ভালো চলবে। যারা শিল্পী মানে সিঙ্গার, তাদের জন্য ভালো থাকবে। যারা হস্তশিল্পী রয়েছেন, শিল্পী সংস্কৃতি এবং শিল্পী সংস্কৃতি, প্রত্যেকটা জায়গা ভালো রয়েছে।
অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি, এই প্রফেশনগুলি ভালো যাবে যদি আপনার বাক্যের মধ্যে একটু লিমিটেশন, একটু মাধুর্যতা, একটু মিষ্টতা, মানে একটু হাসি রেখে কথা যদি বলেন, দেখবেন যে কোনো কাজ স্মুথলি হয়ে যাবে। দেখুন, আমাদের সবসময় আপনার একটা কথা মাথায় রাখবেন যে যে কোনো ডিল করা বলুন কিংবা যে কোনো কাউকে প্রিয়, আপনার কাছে সে কেউ প্রিয় কিংবা আপনি কারো কাছে প্রিয়, সেটা কিন্তু লেনদেনের ব্যাপারটা, সেটা কিন্তু অনলি যে আপনার অর্থকরী বিষয় থাকে সেটা নয়, কিন্তু বাক্যটাও কিন্তু একটা ডিপেন্ড করে যে আপনার কথাবার্তা মার্জিত ভাব কতটা, আপনার কথার মধ্যে কতটা সৌন্দর্যতা রয়েছে এবং কথার মধ্যে কতটা লিমিটেশন, গাম্ভীর্যতা রয়েছে কিংবা পজিটিভিটি রয়েছে। যে কোনো কাজ করতে গেলে কিন্তু আগে আপনার কথাবার্তা, আচার আচরণটা দেখে। তো আজকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে বৃষর ক্ষেত্রে এটা অ্যাডভাইস করব যে বাক্যের মধ্যে একটু লিমিটেশন রাখুন, মাধুর্যতা রাখুন, মিষ্টতা রাখুন, আর সুন্দরভাবে স্মুথলিভাবে কাজ করে যান। এবার আসছে আমরা যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশন, বাজিক শিল্পী যারা রয়েছেন, কেউ গিটার, কেউ তবলা, কেউ কিছু না কিছু হারমোনিয়াম, কিছু না কিছু বাজান, তো সেই প্রফেশনগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলি বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে আজকের দিনে। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা থেকে রিলিভের সম্ভাবনা, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো থেকে কিন্তু পজিটিভিটি আসার জায়গা রয়েছে। প্রেমের মধ্যে আজকের দিনে গভীরতা বাড়বে, তবে গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত রিলেশন, গুপ্ত কর্ম, এই প্রফেশনগুলিও কিন্তু যথেষ্ট আকারে কিন্তু পজিটিভিটি একটা জায়গা, অনন্য মাত্রা কিন্তু এনে দেবে। তাহলে আজকের দিনে লোনের জায়গাটা আমাদের কি হবে? হবে না, না না না, এরকম কোনো কথা নয়। আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু কোনো অংশে কম থাকছে না। কম্পিটিটিভ পরীক্ষা বলুন, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে সাফল্যের জায়গা তো রয়েছে। এবং বন্ধুরা, যারা আইন সংক্রান্ত সমস্যায় ভুগছেন, সেই সমস্যাগুলি থেকে রিলিভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান দুর্দান্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলবে, এইটুকু বলা যেতেই পারে, তাই না? তো বৃষের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বেশ কিছু পজিটিভিটি দেখছি। কাজের জায়গাটায় ডেভেলপ করা, যারা অলরেডি কর্ম করছেন সেইখানে কিন্তু দেখবেন আজকের দিনে নেম ফ্রেম তৈরি, কিংবা দেখা গেল সেখানে না একটা আপনার অন্যরকম একটা মূল্য দিচ্ছে, মূল্যায়ন করছে একটা অন্যভাবে, সে জায়গাটা কিন্তু প্রচুর ভালো রয়েছে, প্রচুর ভালো রয়েছে, যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে, মাত্রাতিরিক্ত ভালো রয়েছে, মাত্রার থেকে অতিরিক্ত ভালো রয়েছে আজকের দিনে। তো বৃষর ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে অনায়াসে জমি জায়গা, গাড়ি বাড়ি, কিংবা আজকের দিনে মাতৃসূত্র থেকে যে বিজনেসগুলো, সেগুলো পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা। অ্যান্ড আজকের দিনে রোহিণী নক্ষত্রে যাদের জন্ম, হস্তশিল্পী, আর্ট, বাজিক শিল্পী, সূক্ষ্ম শিল্পের সঙ্গে যারা যুক্ত, ছোট 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 শিল্পের সঙ্গে যারা যুক্ত, কাজ ভালো চলবে। এবং যারা রয়েছেন মিষ্টির দোকান, হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের বিজনেস কিন্তু ভালো চলবে। অনুষঙ্গিক যে কাজগুলি হয় ভালো চলবে। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনটিতে বেশ পজিটিভিটি আসছে। সেটা কোথা থেকে? দাম্পত্য জীবন ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। আপনার পার্টনার, আপনার বেটার হাব অনেকটা আপনাকে সহযোগিতার হাব বাড়িয়ে দেবে। আজকের দিনের শুভ সংখ্যাটি থাকছে আপনাদের 2, শুভ রং সাদা, শুভ সময় 7:50 AM থেকে 8:50 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বাড়িয়ে দিয়ে নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনাও অনেকটা বাড়ছে। কিন্তু বন্ধুরা, আজকের দিনে বড় দাদা কিংবা দিদি তুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা পাওয়া। তবে আজকের দিনে রাগ এবং জেদ কোনো অংশেই কম থাকছে না, রাগ জেদের জায়গাটা বাড়তে চলেছে। এবং বন্ধুরা, আজকের দিনটিতে আমরা আরও একটা বিষয় দেখব। আজকের দিনে
যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে অনেকটা ডেভেলপ করার জায়গা। আজকের দিনে অর্থনৈতিক জায়গাটাও কিন্তু বন্ধুরা একটু চাপে চলবে। আর্থিক জায়গাটা নিয়ে একটু সমস্যায় পড়বেন। অর্থনৈতিক জায়গাটা আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের থেকে যদি আজকের দিনে আপনি মনে করেন যে কিছু পাবেন, সেটা ভুলে যান। আজকের দিনে কিছু পাবার জায়গাটা কিন্তু নেই। তা আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গা সেটা কিন্তু অ্যাভারেজ রয়েছে। তবে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি একটু চাপে চলবে। হাতে চোটাঘাত লাগা, প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, এই জায়গাগুলি কিন্তু বিশেষ আকারে আমরা দেখতে পাবো। এবং বন্ধুরা আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে যারা রয়েছেন মিথুনের জাতক জাতিকা, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাও কিন্তু বেশ কিছু প্রবলেম আসতে পারে। সেক্ষেত্রে একটু নজর রাখতে হবে নিজেকে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাটাও কিন্তু আজকের দিনে খুব ভালো দেখা যাচ্ছে না। সে বিষয়ে কিন্তু আপনাদের নিজেদেরকে কন্ট্রোল রাখতে হবে, তাদের সঙ্গে ডিস্টেন্স বজায় রাখতে হবে। বন্ধুত্বের সম্পর্কের মধ্যেও কিন্তু বেশ কিছু প্রবলেম কিন্তু রয়েছে, সেই ক্ষেত্রেও নিজেকে একটু সেভ রাখতে হবে। বন্ধুত্বের সঙ্গে সম্পর্ক রয়েছে ঠিক আছে, এবার সেটা আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সেটা অতটা না বললেও চলবে। প্রেম রিলেশনের জায়গাটা চাপের নেই, প্রেমটা কিন্তু ভালোই করতে পারবেন আজকের দিনে। যারা প্রপোজ করতে চাইছেন, দীর্ঘদিন ধরে যে একজনকে পছন্দ, ভালো লাগে, কিন্তু দেখা গেল যে আপনি না বলতে পারছেন না তাকে, ভাবছেন যে আমি এই ব্যক্তিকে বলবো, সে ব্যক্তি যদি আমাকে ইগনোর করে কিংবা আমাকে যদি অ্যাকসেপ্ট না করে, তো সেই ক্ষেত্রে দেখুন একজন মানুষের কাছে গিয়ে নিজেকে বলা, তো সেখানে যদি না করে দেয় কিংবা অ্যাকসেপ্ট যদি না করে, একটা অপমানের বিষয়, অপমানজনক একটা ঘটনা। তো সেই বিষয়টা থেকে কি বলুন তো, আজকের দিনে কিন্তু সেই জায়গাটা অনেকটা পজিটিভ রয়েছে কিন্তু মিথুনের ক্ষেত্রে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান দুর্দান্ত ভালো। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সেটা যথেষ্ট মাত্রায় ভালো চলছে। সেটা কি? সেটা হচ্ছে আপনাদের একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া, এবং বিদেশে যারা কাজ করছেন, অনেকেই বিদেশে কাজ করছেন, সেই কাজের জায়গাটা কিন্তু ডেভেলপ করছেন। আজকের দিনে মিথুনের ক্ষেত্রে যাদের জন্ম হয়েছে মৃগশিরায়, তাদের ক্ষেত্রে রাগ, জেদ, অভিমান, হঠাৎ করে রেগে গিয়ে ডিসিশন নেওয়া, এই জায়গাগুলি কিন্তু থাকবে। আমার থেকে যদি অ্যাডভাইস চান তাহলে আমি বলবো একটু ধীরে সুস্থে এগোতে হবে। আজকের দিনে আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করা, পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া, এটা কিন্তু রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 1 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কটের ক্ষেত্রে আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতার জায়গাটা নিয়ে কোনো চাপ থাকছে না। শরীর, স্বাস্থ্য, মন প্রত্যেকটা জায়গায় ভালো থাকবে। রিলেশনের জায়গাগুলি ভালো থাকবে। আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা খুবই ভালো রয়েছে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো। আত্মীয় পরিজনের থেকে প্রাপ্তির যোগ রয়েছে। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গা রয়েছে, এবং প্রতিবেশীরা আপনাকে যথেষ্ট আকারে রেসপেক্ট করবে। ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা রয়েছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু আজকের দিনে অনেকটাই এগোতে পারবেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা দিনের শেষে একটু চাপে যেতে পারে, খুব খারাপ নয়। আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা একটু সমস্যাজনক জায়গায় দেখা যাচ্ছে, তবে দিনের শেষে অনেকটা কভার হয়ে যাবে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, এই ধরনের প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় ভালো যাবে। আইন সংক্রান্ত সমস্যা থেকে রিলিফের সম্ভাবনা দিনের শেষে রয়েছে। আজকের দিনে কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। দাম্পত্য জীবন অত্যাধিক মাত্রায় ভালো। হাঁটু, কোমর, শিরায় জায়গাগুলো প্রবলেম হতে পারে। ভাগ্য সাপোর্ট করবে। ভাগ্য কিন্তু আজকের দিনে
সাপোর্ট করবে। ভাগ্যস্থান যথেষ্ট পরিমাণে ভালো, পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, কর্মক্ষেত্রে সফলতার জায়গাটা আমরা অনেকটা পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছি। তো আজকের দিনে কর্কটের ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি যে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করা, কর্মসংস্থান, এই জায়গাগুলি অনেকটা উন্নততর জায়গায় রয়েছে। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে পার্টনারের সঙ্গে সমস্যা এবং দাম্পত্য জীবনে বেশ কিছু প্রবলেম, এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু রয়েছে বন্ধুরা আজকের দিনে। ভাগ্য সাপোর্ট করা, কর্মক্ষেত্রে সফলতা, দূরযাত্রা ভ্রমণ, এই জায়গাগুলি যথেষ্ট আকারে রয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করা, বিদেশ যাত্রা, দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তারা অনেকটাই এগোতে পারছেন। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রবলেম ফেস করতে হবে। শত্রুর সংখ্যা বাড়তে চলেছে, আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে পড়ছেন, পরিবারের থেকে মতবিরোধ, পারিবারিক সমস্যাগুলি বাড়তে চলেছে। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি অ্যাভয়েড করে আজকের দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি বেশি পরিমাণে ইনভেস্ট করবেন না, সরি আমি বলতে গেছিলাম একটা, তো একটু কম পরিমাণে কিন্তু বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। এবং আত্মীয় পরিজনের জায়গাটা যেটা দেখছি আমরা, আত্মীয় পরিজনের থেকে যে আজকের দিনে খুব ভালো কিছু প্রাপ্তি রয়েছে সেটা কিন্তু আশা করা যায় না। আজকের দিনে বেশ কিছু প্রবলেম কিন্তু হতে পারে, পরিবারের মধ্যে বেশ কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম রয়েছে। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এই জায়গাগুলিতে অ্যাভয়েড করে চলতে হবে আজকের দিনে। খাদ্য সংক্রান্ত বিষয়ে যেটা আপনার খাবারের জন্য, সেখানে কিন্তু আপনি কি খাচ্ছেন, কি করছেন, কতটুকু খাচ্ছেন, আজকের দিনে অত্যাধিক মাত্রায় খাওয়া এবং ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনটিতে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে আনবিবেরেবল, মানে কি বলবো, আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে অনেকটা লাভবান হওয়া। হাঁটু, কোমর, পা, এই জায়গাগুলি, মানে হাঁটু, কোমর, পা, এই জায়গাগুলিতে বেশ কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। তাই চলাফেরার ক্ষেত্রে অবশ্যই আপনি সাবধানতা অবলম্বন করছেন। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে, পিতার ব্যবসাগুলি ভালো চলবে। কর্মক্ষেত্র মোটামুটি ভালো রয়েছে। দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে ভালো চলবে। সিংহের জন্য আজকের দিনে নিজেকে একটু সেফ রাখা, নিজেকে একটু সচেতনভাবে চলা, এটা কিন্তু রাখতে হচ্ছে। মঘা নক্ষত্রে যাদের জন্ম, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়া। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু ডেভেলপ করা এবং আর্থিক যোগাযোগ, কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা অনেক বেশি। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে 3, শুভ রং হলুদ, শুভ সময় 2:45 PM থেকে 3:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকারা প্রেম রিলেশনের জায়গাটা যেমন ভালো রয়েছে, তেমন শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো রয়েছে। অ্যাক্টিভ থাকা, রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। অ্যাক্টিভ ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। তবে রাগ জেদের জায়গাটা কিন্তু কন্যা রাশির জন্য যথেষ্ট পরিমাণে বেশি থাকছে। কন্যার জন্য এই জায়গাটা কিন্তু বুঝে শুনে চলতে হবে। কন্যার শরীর স্বাস্থ্য নিয়ে বেশ জায়গাটা নেগেটিভ রয়েছে। রাগ, জেদ, অভিমান, এই জায়গাটা কিন্তু বাড়তে পারে। আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা কিন্তু মোটামুটি রয়েছে, খারাপ বলা যায় না আজকের দিনে। তবুও কন্যার ক্ষেত্রে কিন্তু কিছু অর্থ অপচয় হবে। শত্রুর পিছনে সমস্যা, শত্রুর প্রচুর সমস্যা থাকবে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোতে পারছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা এগোতে পারছেন। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবেন। আজকের দিনটিতে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে কিন্তু বন্ধুরা। আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি ভালো চলবে, এইটা কিন্তু রয়েছে। দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজ। এবং আজকের দিনটিতে আরও একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, হঠকারিতা, চঞ্চলতা, এই জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু রয়েছে। কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট করা, কর্মক্ষেত্রে সফলতা, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, সেটা রয়েছে। এবং আজকের দিনে যেটা দেখা যাবে বন্ধুরা, নতুন করে ইনভেস্ট করলেও সেখান থেকে কিছুটা লাভবান হবেন।
ভাগ্য কর্মের জায়গাটা আজকের দিনে বেশ কিছুটা ভালো রয়েছে। কন্যার ক্ষেত্রে দালালি, শেয়ার মার্কেট, এই ধরনের ব্যবসা, কালো দ্রব্যের ব্যবসা, টিন, প্লাস্টিক দ্রব্যের ব্যবসা ভালো চলবে। কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা আসতে পারে, তবে রিলেশনের জায়গাগুলি ভালো থাকবে। হস্ত নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা ভালো রয়েছে। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সফলতার জায়গা অনেকটাই বেশি রয়েছে এবং কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যাটি 3, শুভ রং হলুদ, শুভ সময় 2:45 PM থেকে 3:30 PM। আপনার জন্মরাশি তুলা রাশি যদি হয়ে থাকে, তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে কিন্তু বন্ধুরা। আজকের দিনের রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলবে। যারা আর্টিস্ট রয়েছেন, যারা রয়েছেন বন্ধুরা হস্তশিল্পী, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে বেশ ভালো চলবে। কর্মসংস্থান আজকের দিনে ভালো। খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মস্থান নিয়ে কোনো চাপের থাকছে না। কর্মক্ষেত্রটা মোটামুটি ভালো, তবে যারা সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেক বেশি রয়েছে। আজকের দিনে তুলার ক্ষেত্রে পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান দুর্দান্ত ভালো। কর্মক্ষেত্রে সফলতার জায়গাও কিন্তু অনেক বেশি রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে, তুলার ক্ষেত্রে বেশ কিছু বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, এইটুকু কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে। ভালো একটা সময় লিড করছেন, হঠাৎ করে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া এবং কিছুটা কাজের জায়গাটায় বিপরীত পরিস্থিতির শিকার হওয়া, এই একটা জায়গা। তো তুলার ক্ষেত্রে কিন্তু আজকের দিনে রোমান্টিকতার কোনো অভাব থাকছে না। এবং সেলফ এমপ্লয় হিসেবে যে কাজগুলি করেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, এই ধরনের প্রফেশন কিন্তু অনেকটা এগোবে। তো তুলার চিত্রা নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন ভালো থাকছে। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা, পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে। যাদের সাথী নক্ষত্রের জন্ম শত্রুর সংখ্যা বাড়তে চলেছে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হবেন কাজের ক্ষেত্রে। শুভ সংখ্যাটি রয়েছে 2, শুভ রং সাদা, শুভ সময় 7:50 AM থেকে 8:50 AM পর্যন্ত। জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক, বৃশ্চিকের জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা অ্যাভারেজ রয়েছে এবং আজকের দিনে বিভিন্ন দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়া এবং আজকের দিনে গুরুকুল, গুরু দ্বারা আজকের দিনে অনেকটা সাপোর্ট পাবেন। খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। পরিবারের থেকে সহযোগিতা করবে। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। আজকের দিনে আমরা আরও একটা বিষয় দেখুন, চলুন দেখি। সেটা হচ্ছে প্রেম রিলেশনের জায়গাটা, বিবাহ বন্ধনের জায়গাটা অনেকটা এগোতে পারছেন। প্রেম সম্পর্কটাও কিন্তু পজিটিভ দিকে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় আজকের দিনে যদি ইনভেস্ট করতে চান অবশ্যই আপনারা কিন্তু ডেভেলপ করতে পারবেন। কাজের মধ্যে পজিটিভিটি রয়েছে। দূরযাত্রা ভ্রমণ, সেই জায়গাগুলি কিন্তু ভালো চলবে। অবশ্যই কিন্তু ভালো চলার একটা জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা আজকের দিনে যেটা আমরা দেখছি যে যারা রয়েছেন বৃশ্চিকের, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন অনেকটাই পজিটিভ রয়েছে। রক্তপাত, হঠাৎ করে রক্তপাত, এই একটা জায়গা। জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু বেশ কিছু ভোগান্তির জায়গা রয়েছে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। অর্থনৈতিক জায়গাটা নিয়ে আজকের দিনে কোনো চাপ থাকছে না। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে, এটুকু নিশ্চিতভাবেই বলা যেতে পারে। তো বৃশ্চিকের বিশাখা নক্ষত্রের জন্ম বাক্যের দ্বারা যারা কাজ করেন, খাদ্য সংক্রান্ত ব্যবসা যারা করে থাকেন, তারা প্রত্যেকটা বিষয় কিন্তু ডেভেলপ করতে পারছেন যারা রয়েছেন বৃশ্চিকের। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে এবং বন্ধুরা দেখতে পাবেন যে আজকের দিনে সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা কিন্তু রয়েছে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে বন্ধুরা, চেষ্টা তাদের ক্ষেত্রে ডেভেলপ করা, কর্মক্ষেত্রে সফলতা, এটা কিন্তু রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যাটি রয়েছে বন্ধুরা 2, শুভ রং সাদা, শুভ সময় 7:50 AM থেকে 8:50 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কি রাশি? যদি হয়ে থাকে ধনু রাশি,
ধনুর ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা ভালো রয়েছে, অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো, খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে যথেষ্ট পরিমাণে ভালো চলছে, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে, পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা এই ব্যবসাগুলি কিন্তু ভালো চলবে। এবং আজকের দিনে বন্ধুত্বের সম্পর্কের মধ্যেও কিন্তু কিছুটা বেশ মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। প্রেম রিলেশনটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোবে, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন, ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান দুর্দান্ত ভালো রয়েছে, কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো। আজকের দিনে আরও একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি ধনুর ক্ষেত্রে, ধনু রাশি ধনু লগ্নের যারা জাতক জাতিকা রয়েছে তাদের যোগাযোগ কমিউনিকেশন হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনগুলি, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা। এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি সেটাও কিন্তু রয়েছে, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু ভালো চলবে। এবং আজকের দিনে বাক্যের দ্বারা যারা কাজ করেন তারাও কিন্তু অনেকটা ডেভেলপ করতে পারেন, পিতার থেকে প্রাপ্তি পার্টনারের থেকে প্রাপ্তি সেটাও কিন্তু রয়েছে। এবং বন্ধুরা কর্মক্ষেত্র বেশ পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিন্তু আজকের দিনে সন্তানকে নিয়ে বিশেষভাবে কোনো চিন্তার কারণ থাকছে না, সন্তানের জায়গাটা বেশ ভালো। এবং আপনার সন্তান যারা রয়েছে তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপ করার জায়গাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আজকের দিনে দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা আমরা অবভিয়াসলি দেখতে পাবো। আজকের দিনটিতে ধনুর ক্ষেত্রে মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেক বেশি রয়েছে, এবং কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি যারা অলরেডি কর্ম করছেন তাদের কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, এবং যারা কর্মের জন্য ট্রাই করছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রায় রয়েছে। পূর্বাশরা নক্ষত্রে যাদের জন্ম তাদের যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো, ডিজিটাল মার্কেটিংয়ের জায়গাটা ভালো চলছে। যাদের উত্তরাশারা নক্ষত্রের জন্ম হঠাৎ করে প্রাপ্তি পিতার থেকে প্রাপ্তি, বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট করতে পারেন। আজকের দিনের শুভ সংখ্যা 100, শুভ রং লাল, শুভ সময় 11টা 1 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলবে, পরিবার আপনাকে সহযোগিতা করবে, খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো, খাদ্য সংক্রান্ত ব্যবসা বিশেষভাবে ভালো চলছে, পরিবার আপনাকে সহযোগিতা করবে, পারিবারিক ব্যবসাগুলি বিশেষ মাত্রায় ভালো চলছে, জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা যথেষ্ট পরিমাণে ভালো চলবে আজকের দিনে প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি সেটাও কিন্তু রয়েছে, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। তো আজকের দিনে বন্ধুরা অর্থনৈতিক জায়গা খাদ্য সংক্রান্ত ব্যবসা সেটা তো ভালো থাকলোই, এবং প্রেমের মধ্যে গভীরতা সেটা রয়েছে, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনার আপনাকে সহযোগিতা করবে, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি তো রয়েছেই। এবং বন্ধুরা যতটা পারবেন আজকের দিনে কিন্তু নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করবেন, এবং দামি জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করবেন, চুরি যাওয়া চোর যাওয়ার একটা জায়গা রয়েছে, অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে, পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা ভালো চলবে, ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করার সময় একটু সাবধানতা অবলম্বন অবশ্যই আপনাকে করতে হচ্ছে। মকরের ক্ষেত্রে আজকের দিনে সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছানোর একটা জায়গা রয়েছে, উত্তরাশারা নক্ষত্রে যাদের জন্ম প্রাপ্তি হঠাৎ প্রাপ্তি, শ্রবণার ক্ষেত্রে দাম্পত্য জীবন এবং পার্টনারশিপ দুর্দান্ত ভালো থাকছে, বড় কোনো ডিল এগ্রিমেন্ট করতে পারেন। ধনিষ্ঠায় যাদের জন্ম তাদের নেম ফ্রেম তৈরির জায়গা অনেক বেশি রয়েছে, শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো চলছে, জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে, পিতার থেকে প্রাপ্তি মাতার থেকে প্রাপ্তি, মাতৃসূত্র পিতৃসূত্র থেকে প্রাপ্তি। আজকের দিনে শৌখিন দ্রব্যের ব্যবসা, পারফিউম, গান বাজনা, আর্টিস্ট, শিল্পী মানুষ শিল্পী এবং শিল্প সংস্কৃতি প্রত্যেকটা ব্যবসায় কিন্তু কাজ কিন্তু ভালো চলবে, অভিনেতা অভিনেত্রী এই জায়গাগুলি ভালো চলবে, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু মোটামুটি ভালো থাকছে, প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব পাচ্ছেন, প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় এগোতে পারছেন, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাচ্ছেন, কর্মক্ষেত্রে সফলতার একটা জায়গা। এবং বন্ধুরা বিদেশে যারা যেতে চাইছেন তাদের জন্য সেই জায়গাটা রয়েছে, রোমান্টিকতার কোনো অভাব থাকছে না, দাম্পত্য জীবন নিয়েও কিন্তু আজকের দিনে
দিনের শেষে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এবং পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছু ব্যয়ের সম্ভাবনা। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করা, কর্মক্ষেত্রে সফলতা, দূরযাত্রা ভ্রমণ সেই জায়গাগুলি রয়েছে। কুম্ভের ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা। শতভিষা নক্ষত্রে যাদের জন্ম দাঁতের সমস্যায় ভুগতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে সফলতার মুখ কিন্তু দেখতে পাবেন। শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, প্রেম তৈরির জায়গা রয়েছে। অর্থনৈতিক জায়গাটা বেশ পজিটিভ রয়েছে, কোনো চাপের থাকছে না। জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা এগোতে পারবেন। পিতার থেকে সহযোগিতা পেয়ে জমি কেনা, গাড়ি কেনা, বাড়ি কেনার একটা জায়গা রাখতে পারেন। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পে, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলছে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হচ্ছেন। বেটার হাফের থেকে সহযোগিতা অবশ্যই পেতে পারেন। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের সফলতার জায়গা। খেলাধুলার সঙ্গে যারা যুক্ত এগোতে পারছেন। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করা, কর্মক্ষেত্রে সফলতা, দূরযাত্রা ভ্রমণ প্রত্যেকটা জায়গায় ইমপ্রুভ করছে। আজকের দিনে যেমন গভীরতা বাড়ছে তেমন সফলতার জায়গাও অনেক বেশি রয়েছে কিন্তু বন্ধুরা। বিদেশ যাত্রা যারা করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো। এবং বন্ধুরা আজকের দিনে হাসপাতাল ওরিয়েন্টেড কাজও কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলছে। দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কোনো চাপের চলছে না, যথেষ্ট ভালো। শৌখিন দ্রব্যের ব্যবসা, শৌখিন দ্রব্যের কাজ এবং বিদেশে কোনো কাজ করতে যাওয়া সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনের যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম বিদেশ যাত্রা, মেডিসিনের ব্যবসা এবং বন্ধুরা আজকের দিনে হাঁটু, কোমর, পা এই জায়গাগুলিতে ব্যথা বেদনার জায়গা থেকে অনেকটা রিলিফ পাচ্ছেন। এবং রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেক বেশি রয়েছে। শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 2:45 PM থেকে 3:30 PM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই, আজকের আলোচনা। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।